আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। ব্র্যাক প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মাইক্রো ফাইন্যান্স দাবি মাঠ পর্যায়ে প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ব্র্যাক। তো আপনারা যারা এই বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আবেদন তারিখ এবং কিভাবে আবেদন করবেন এ টু জেড এই ভিডিওতে দেখানো হবে। তাহলে চলুন শুরু করি। এখানে লেখা যে নিয়োগ বিজ্ঞপ্তি ব্র্যাক। আমি আগে তারিখটা দেখাচ্ছি যে কয় তারিখ থেকে আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীদের আবেদন 14 মার্চ 2026 তারিখের মধ্যে, এর মানে 14 মার্চের আগে আপনি যে কোনো মুহূর্তে আবেদন করতে হবে। এটা কিসের মাধ্যমে? ক্যারিয়ার বার্ক মাধ্যমে, না হয় বিডি জবস এর মাধ্যমে, না হয় যে একটা কিউআর কোড আছে এই কোডের মাধ্যমে আপনি স্ক্যান করলে আপনি সরাসরি সেই ওয়েবসাইটে মানে ভিতরে প্রবেশ করাবে, সেখান থেকে আপনি আবেদন করবেন। তো এখানে কি বলছে তাহলে গুরুত্ব সম্পন্ন আমি একটু পড়ে আপনাদেরকে শোনাই। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মাইক্রো ফাইন্যান্স দাবি প্রকল্প কর্মী মাঠ পর্যায়ে যারা কিস্তি উঠান করে মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা, মানে একজন এই দায়িত্বে থাকা কর্মীর কাজ সমূহ কি কি কাজ তাদেরকে করতে হবে। এক নম্বরে মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা, যোগ্য সদস্য নির্বাচন এবং গ্রাম সংগঠন গঠন করা। 2 নম্বর হচ্ছে নির্ধারিত সময়সূচি অনুযায়ী দৈনিক ঋণ কিস্তি আদায় ও বকেয়া কিস্তি ফলো আপ করা, মানে দৈনিক কিস্তি আনা নেওয়া করতে হবে এবং যেগুলো বকেয়া কিস্তি আছে সেগুলো ফলো আপ করতে হবে বা তাদেরকে খোঁজ খবর রাখতে হবে। ঋণ বিতরণ লেনদেনের সঠিক রেকর্ড সংরক্ষণ করতে হবে। পাসবই যাচাই ও নিয়মিত রিপোর্ট প্রস্তুত করতে হবে এবং সকল প্রকার গ্রাহক সেবা নিশ্চিত এবং সুরক্ষার নীতিমালা অনুসরণ করতে হবে। এই কাজগুলো প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এবং মাইক্রো ফাইন্যান্স দাবি প্রকল্পের যে কর্মী থাকবেন তার এই কাজগুলো করতে হবে। বেতনটা আমরা ধরছে, যদি স্নাতক হয় বা সমমানের ডিগ্রি পাস সম্পন্ন প্রার্থীর জন্য বেতন নির্ধারিত হবে 16,000 টাকা এবং স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস সম্পন্ন বা যারা অনার্স করছেন বা মাস্টার্স করছেন তাদের জন্য 19,000 টাকা দেওয়া হবে। সুবিধা সমূহ নীতিমালা অনুযায়ী উচ্চ ভাতা, মাতৃত্ব এবং পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বীমা অন্যান্য বিষয়ে এই সুযোগ সুবিধা গুলো পাবেন। মানে ক্যারিয়ার আপনার নির্দিষ্ট একটা সময়সীমা দিবে, তারপর থেকে আপনাকে পার্মানেন্ট করে নেবে। তখন আপনার স্যালারি কত হবে সেটাই বলছে, পারফরমেন্সের উপর ভিত্তি করে, মানে আপনি কাজের উপর ভিত্তি করে আপনি কিরকম পারফরমেন্স দেখাইছেন বা আপনি মাঠ পর্যায়ে কেমন গ্রাহক ঋণ বিতরণ করতে পারতেছেন এবং বকেয়া ঋণগুলো উত্তোলন করতে পারতেছেন সেই বিষয়ের উপর ভিত্তি করবে। আপনার ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে লিখছে ক্যারিয়ার পারফরমেন্স উপর ভিত্তি করে সংস্থার নীতিমালা অনুযায়ী, ব্র্যাকের যে সংস্থা আছে নীতিমালা আছে সেই অনুযায়ী চাকরির নিয়ম হওয়ার সুযোগ রয়েছে, মানে নিয়মিত হওয়ার সুযোগ রয়েছে। আপনি যখন প্রাথমিক অবস্থায় আপনি অনিয়মিত থাকবেন বা যে কোনো মুহূর্তে টেম্পোরাল, যখন আপনি পার্মানেন্ট বা নিয়মিত হবেন তখন আপনার চাকরি নিয়মিত করা হলে মাসিক বেতন হবে আপনার, যারা ডিগ্রি পাস তাদের জন্য হবে 26,104 টাকা এবং যারা অনার্স পাস বা মাস্টার্স পাস তাদের সমমানের ক্ষেত্রে 32,287 টাকা হবে। এছাড়া থাকবে প্রভিডেন্ট ফান্ড থাকবে, গ্র্যাচুইটি থাকবে, ইনসেনটিভ থাকবে, পারফরমেন্স বোনাস থাকবে, বেস্ট অ্যাওয়ার্ড থাকবে। মানে আপনি কাজের উপর ভিত্তি করে আপনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন তাকে আপনাকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। তারপর মোটরসাইকেল ভাতা এবং যাতায়াত ভাতাটা দেওয়া হবে। সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান দেওয়া হবে। মানে ব্র্যাকের যত সুবিধাগুলো আছে আপনি সবগুলো সুবিধা নিয়মিত হওয়ার পরে পাবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনি বলছে এখানে মানে আপনার অনার্স বা ডিগ্রি হলে হয়ে যাবে বা সমমানের কথা বলছে, ডিগ্রি হলে হয়ে যাবে। পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে, মানে 2 পয়েন্টের উপরে থাকতে হবে, মানে দ্বিতীয় বিভাগটাতে যেটা বলছে সেটা দ্বিতীয় শ্রেণী বা জিপিএ বা সিজিপিএ 2.00 থাকতে হবে। যাদের সিজিপিএ 2.00 আছে তারাই আবেদন করতে পারবেন। কর্মস্থল ব্র্যাকের মাঠ কার্যালয়, এটা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা মাঠ পর্যায়ে যারা করবেন তাদের জন্য। এটা বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করা মানসিকতা থাকতে পারে। আপনার
বাংলাদেশের ভিতরে যে কোনো জেলায় দিতে পারে, যে কোনো এরিয়ায় দিতে পারে, বাংলাদেশ যে কোনো জায়গায়, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, নিজের জেলা বা অন্যান্য জেলা দিতে পারে। এর জন্য এই কাজ করার মানসিকতা থাকতে হবে, ঠিক আছে। আর চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে। নিয়োগ প্রত্যাশিত প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। মানে এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কারোর সাথে কোনো রকম লেনদেন, আর্থিক লেনদেন করবেন না, ঘুষ লেনদেন করবেন না, যে আমি কিছু টাকা দিচ্ছি আপনি আমাকে এই চাকরিটা দিয়ে দিন, এরকম লেনদেন করবেন না। এরকম লেনদেন করলে যদি আপনার জানা হয় বা ধরা পড়েন তাহলে আপনার চাকরিটা বাতিল হতে পারে। তাই এরকম লেনদেন থেকে আপনারা বিরত থাকবেন। নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে। এই পদটি শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত। মানে বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন আপনি বাংলাদেশের নাগরিকত্ব হতে হবে, এবং আপনি যদি বাংলাদেশের নাগরিকত্ব হয়ে থাকেন তাহলে আপনি এটা আবেদন করতে পারেন। আপনার সিজিপিএ 2 এর উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী 2026 14 মার্চ বা 14 মার্চ 2026 তারিখের মধ্যে career.bark.net অথবা www.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন, এবং যদি সেগুলো না পারেন তাহলে এই কিউআর কোড স্ক্যান করে আবেদন করতে পারবেন। এখানে যে কিউআর কোডটা আছে এই কোডটা আপনি স্ক্যান করে আপনি সরাসরি আবেদনের ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনি সেখান থেকে আবেদন করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি। আপনারা যারা আবেদন অপেক্ষায় ছিলেন যে ব্রাকে আবেদন করবেন মাঠ পর্যায়ে, তো আপনাদের অপেক্ষার অবসান। তো সুন্দরভাবে আপনারা যারা আবেদন করছেন আবেদন করে ফেলবেন। এটা নিজেরাই আবেদন করা যায়, যেরকম বললাম ক্যারিয়ার বিডিতে ক্রোম ব্রাউজার থেকে আপনি সার্চ করবেন ক্যারিয়ার বার, অথবা www.bdjobs থেকে আপনি আবেদন করতে পারেন। আবেদন করতে না পারলে আমাকে এসএমএস করতে পারেন বা নক করতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করব। ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন, এবং ফলো করুন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।